কেশপুরের দিকে, কারণ সেখানে হিরণ প্রচার চালাচ্ছিল আর হিরণের প্রচারে হামলার অভিযোগ উঠে আসছে। হামলাকারীদের পাল্টা তাড়া করছে বিজেপি কর্মীরা। দেখুন, কেশপুরে হিরণের প্রচার চলছিল এবং সেই প্রচারে হামলার ঘটনা, হামলাকারীদের পাল্টা রীতিমতো বিজেপি কর্মীরা তাড়া করেন। ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। বাঁশ লাঠি নিয়ে গাড়ি আটকানোর অভিযোগও উঠেছে। ছবি দেখছেন আপনারা, জগন্নাথপুরের বাজারে সেখানে রীতিমতো গাড়ি আটকে দেওয়া হয় আর গাড়ি আটকে হামলা করা হয়েছে, এমনটাও অভিযোগ উঠে আসে। পরিস্থিতির দিকে তো আমরা নজর রাখবো। এই মুহূর্তে কি অবস্থা, ঠিক কি ঘটেছিল একটু জানার চেষ্টা করি। শোভন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, ঠিক কি ঘটেছে? হিরণের প্রচার চলছিল, কিন্তু সেই প্রচার চলাকালীন কি এমন হলো যার জন্য এই পরিস্থিতি? দেখো সোনিয়া, দেব যেটা বলেছিল কিছুদিন আগেই কেশপুরে প্রচারে এসে দেব বলেছিল যে কেশপুরে বিজেপি কর্মীরা নিজেদের কর্মীদের মেরে তৃণমূলের ঘাড়ে দোষটা দিয়ে ভোটে জেতার চক্রান্ত করছে। এবং তারপরেই পরপর দুটো ঘটনা। আজকে তৃণমূলের মন্ডল সভাপতি আক্রান্ত হয় প্রথমে ঘাটলা এলাকায়, এবং তারপরেই যেটা শোনা যায় আজ দুপুর নাগাদ যখন তৃণমূল বিজেপির যে প্রার্থী রয়েছেন ঘাটালের হিরণময় চ্যাটার্জি, তিনি যখন প্রচারে যান জগন্নাথপুর এলাকায়, এবং সেই সময় তার প্রচার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় বেশ কিছুজন। যদিও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই তারা এই বিক্ষোভ দেখায় এবং তারা হামলার চেষ্টা করে। যদিও পরে বিজেপি কর্মীরা যারা ছিল সেখানে তারা তাড়া করলে যারা আক্রমণকারীরা তারা পালিয়ে যায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে পুলিশের কাছেই সমস্ত ঘটনাটি ঘটে এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, যদিও এলাকায় পুলিশ পিকেটিং রয়েছে এবং হিরণ সেখান থেকে প্রচার করে অন্যত্র প্রচারের জন্য বেরিয়ে গেছে। সোনিয়া, বেশ শোভন, আমরা নজর রেখেছি কেশপুরের দিকে, যেখানে হিরণের প্রচার চলছিল আর সেই প্রচার চলাকালীনই হামলার ঘটনা। হামলাকারীদের পাল্টা একেবারে তারা বিজেপি কর্মীদের। আর বাঁশ লাঠি, যে ছবি আপনারা দেখছিলেন, রীতিমতো বাঁশ লাঠি নিয়ে গাড়ি আটকে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করেন তারা। জগন্নাথপুর বাজারে গাড়ি আটকে হামলার অভিযোগ। আর এর পাশাপাশি নজর রাখবো দেবের বিরুদ্ধে অভিযোগ উঠছে। দেবের বিরুদ্ধে হিরণ অভিযোগ করছেন। কিসের অভিযোগ করছেন হিরণ? হিরণ বলছেন দেবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। দেব ষড়যন্ত্র করেছেন এমনটা অভিযোগ। বিজেপির চক্রান্তের অভিযোগ করেন দেব। সম্প্রতি আপনারা দেখেছিলেন যে দেব আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এ ধরনের ঘটনা ঘটতে পারে, যেখানে কর্মীরা খুন হবে এবং সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে। আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব। দলীয় কর্মী খুনে চক্রান্তের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, খুন করে তৃণমূলকে ফাঁসানো হবে এমনটা অভিযোগ করেন দেব। আর এবার সেই দেবকেই নিশানা করলেন হিরণ। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে। এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আর প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখ। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। হিরণের বক্তব্যটা আজকের, এবং একটু শোনাবো 8ই মে দেব আশঙ্কা প্রকাশ করেছিলেন। আগে কি বলেছিলেন দেব একটু শোনাই। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে
ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে। আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে।